আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আজকে টোটাল যে সেটআপটি আপনারা দেখতে পাচ্ছেন রাফি ভাইয়ের, এই রাফি ভাই এসেছিল কিন্তু হবিগঞ্জ সিলেট থেকে। অনেক সকালে এসেছে, একদম ফজরের নামাজের পর থেকে বসেছিল। সো তার স্পেশাল এই পিসিটি নিয়ে আজকের এই ভিডিওটি, যেখানে আমরা প্রাইস পেয়েছি টোটাল ৫১,০০০ টাকা। প্রাইস আরো একটু বেশি ছিল, বাট আমরা সেখানেও কিছুটা কস্ট কাটিং করেছি। ভিউয়ার্স, আমার হাতে যে প্রসেসরটি দেখছেন সেটা হলো Ryzen 7 5700G প্রসেসর। যে প্রসেসরটিতে 8টি কোর এবং 16টি থ্রেড পাওয়া যাবে। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, বাট প্রসেসরের সাথে যে কুলিং ফ্যানটি থাকে সেখানে কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে না। আবার এনিহাও নিজে নিজে যদি পিসি কখনো খুলে প্রসেসরের পিন বাঁকা করে ফেলেন তখনও কিন্তু ওয়ারেন্টি পাবেন না। সো ওয়ারেন্টি পাইতে গেলেও কিছু নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলতে হবে। সো সোজা সাপটা উত্তর, যে কোনো প্রবলেম হলে আমাদের কাছে চলে আসবেন বা কুরিয়ার সার্ভিসে আমাদের ঠিকানায় পাঠিয়ে দিবেন। আমরা প্রবলেম সলভ করে ইনশাল্লাহ আপনার ঠিকানায় পুনরায় পাঠিয়ে দিব। সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই আমাদের এলিফ্যান্ট রোডে প্রোডাক্ট পাঠাতে হয়তোবা আপনার 200 থেকে 250 টাকা খরচ হবে। সো নিজে দামি দামি পিসির ক্ষেত্রে রিস্ক না নেওয়াই ভালো। আর কথা বাড়াবো না, আজকের সেটআপে কি কি থাকছে সে বিষয়ে চলুন কথা শুরু করা যাক। ভিউয়ার্স, প্রসেসরটি Ryzen 7 5700G রাখার অন্যতম কারণ এখানে কোর থ্রেড ফ্যাসিলিটি বেশি পাওয়া যায়। টোটাল প্রায় 24টি কোরের মতো কাজ করে, 8টি কোর এবং 16টি থ্রেড। আপনারা জানেন থ্রেডও কিন্তু একটি লজিক্যাল একটি কোর, অর্থাৎ 8 কোর 16 থ্রেড, টোটাল 24টা কোরের কাজ করে। আর যারা Ryzen 5 5600G প্রসেসর ব্যবহার করছেন তারা প্রায় 18টি কোরের কাজ করতে পারেন আপনার পিসিটি দিয়ে। সো কোর বেশি হলে সেক্ষেত্রে কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাওয়া যায়। আর 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। প্রসেসরটির প্রাইস রাখা হয়েছে 14,700 টাকা। ভিউয়ার্স, যে মাদারবোর্ডটি দেখছেন সেটি হলো MSI ব্র্যান্ডের B450MA Pro Max 2। এটি একটি অফিসিয়াল মাদারবোর্ড এবং আমরা সকল সময় অফিসিয়াল প্রোডাক্ট ক্রয়ের জন্য বলে থাকি। কেন বলে থাকি? সাপোজ আপনি বর্তমানে 1000 টাকা কমানোর জন্য এখানে আনঅফিসিয়াল মাদারবোর্ড নিলেন। এনিহাউ ভাই দুটি র্যাম ব্যবহার করছে সেটআপে, এটা 6 মাস 1 বছর পর দেখা গেল যে আপনার যে বায়োস আপডেট আসতেছে না, অর্থাৎ আনঅফিসিয়াল মাদারবোর্ডে বায়োস আপডেট নাও আসতে পারে। আবার এনিহাউ এমন হলো যে মাদারবোর্ডে প্রবলেম হলো, মাদারবোর্ড পাঠালাম, এখন আনঅফিসিয়াল প্রোডাক্ট, সেটা ওয়ারেন্টি হয়ে আসতে 1-1.5 মাস মতো টাইম লাগলো, তখনও কিন্তু একটি প্রবলেম। আবার এমনও হতে পারে যে সমস্যাযুক্ত মাদারবোর্ড আপনি পাইতে পারেন এবং সেই সমস্যা সহই আপনার মাদারবোর্ড ব্যবহার করা লাগতে পারে আজীবন। সো অফিসিয়াল মাদারবোর্ড ক্রয় করবেন, কোনো সমস্যা থাকলে আমরা সেই মাদারবোর্ডে চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ, যে কোনো অফিসিয়াল মাদারবোর্ড। বাট আনঅফিসিয়াল মাদারবোর্ডের ক্ষেত্রে এই রিস্কটি কিন্তু আসলে কেউ নিতে চায় না। আর এখানে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু আছে MSI ব্র্যান্ডের B450 Pro Max 2। আরেকটি কথা বলি যে অনেকে আনঅফিসিয়াল এবং নন ব্র্যান্ডের মাদারবোর্ডগুলো নেয়। মাদারবোর্ড সাপোজ এই মাদারবোর্ডটি যদি এমন হয় যে মাদারবোর্ডটি তৈরি হয়েছে 2020 সালে, এরপরে বাংলাদেশে আসতে 1 বছর সময় লেগেছে, বিক্রি করতে আর 1 বছর সময় লেগেছে, বা কাস্টমার আরো 1 বছর ইউজ করেছে, এভাবে ধরেন আপনার 3-4 বছর চলে গিয়েছে। এখন মাদারবোর্ডের মধ্যে একটি বায়োস থাকে। আপনারা যে কোনো মডেলের মাদারবোর্ড, ব্র্যান্ডের মাদারবোর্ড গুগলে সার্চ করবেন যে MSI B450MA Pro Max 2 বায়োস আপডেট, তখন দেখবেন যে 6 মাস পর পর বা 2 মাস পর পর তারা লেটেস্ট বায়োস দেয়। যারা মোবাইল ব্যবহার করেন তারা তো জানেন যে মোবাইলে কিন্তু কিছুদিন পর পর আপডেট আসে, তেমন মাদারবোর্ডেও কিন্তু কিছুদিন পর পর আপডেট আসে। অনেক প্রবলেম অনেক সময় এই আপডেটের মাধ্যমে ফিক্সড করে দেওয়া হয়, যেগুলো কিন্তু আনঅফিসিয়াল মাদারবোর্ডে সেভাবে পাওয়া যায় না। সো যে দিক থেকেই ঘুরিয়ে বলি না কেন, অফিসিয়াল মাদারবোর্ড অবশ্যই ক্রয় করার চেষ্টা করবেন। ভিউয়ার্স, আমার হাতে দুটি র্যাম আপনারা দেখতে পাচ্ছেন। দুইটি র্যাম কিন্তু টিম ব্র্যান্ডের এবং দুইটি র্যাম দারুণ র্যাম, ভালকান জেড রেড। এবং টিমের ভালকান জেড রেড এই র্যামটি কিন্তু অনেক বেশি পপুলার, বিকজ এর ক্যাশ লেটেন্সি 16, 18, 18, 38, প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে। ওয়ারেন্টি সার্ভিসও মাশাআল্লাহ অনেক ভালো এবং দেখতে পাচ্ছেন অথরাইজড। আমি অলরেডি পিসি বিল্ড করে ফেলেছি, আপনাদের জাস্ট আলাদাভাবে প্রোডাক্টগুলো দেখানোর জন্য কিন্তু শো করছি। এখানে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন। এখানেও আপনি যদি নন ব্র্যান্ডের বা সিএল বেশি সহ আপনি এনভিএম র্যাম নেন, সেটাও স্পিড কম হবে, আবার পরবর্তীতে ওয়ারেন্টিতে আসলে ভোগান্তিতে পড়তে পারেন। আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি যে 5600G বলেন বা 5700G বলেন, এখানে একটি 16GB ইউজ করার চেয়ে আপনি 8GB করে দুইটি র্যাম ব্যবহার করা উত্তম হবে।
আবার একটি কথা আপনাদের মাথায় আসতে পারে যে মেহেদি ভাই আমার যদি র্যাম বেশি প্রয়োজন হয় তাহলে কি করব? এখন একটি 16 জিবি লাগাইলাম, পরে আরেকটি 16 জিবি লাগাবো। আপনারা যে কাজটি করতে পারেন, আমাদের হলো এক্সচেঞ্জ ফ্যাসিলিটি আছে। যদি আপনি 8 জিবি করে দুটি র্যাম এখন বর্তমানে ব্যবহার করে থাকেন, বা ভাই যেমন নিয়েছে 8 জিবি করে 16 জিবি, উনি যদি ফিল করে যে না ওনার 32 জিবি র্যাম প্রয়োজন, উনি এই দুটি র্যাম দিয়ে সেক্ষেত্রে কিছু টাকা অ্যাড করে উনি 32 জিবি র্যাম নিতে পারবে আমাদের এখান থেকে। সো এখানে কোনো দুশ্চিন্তার কারণ নেই। আর এখানে যে এনভিএমিটি রাখা হয়েছে সেটি কিন্তু পিসি পাওয়ার ব্র্যান্ডের দারুণ একটি এনভিএমি, থান্ডার স্ট্রাইক 512 জিবি। এনভিএমি কেন বেশি নেবেন? এনভিএমি যদি কম নেন তাহলে কি সমস্যা হতে পারে? সাপোজ আপনি 128 জিবি যদি এনভিএমি বা স্টোরেজ নেন, আপনি আপনার পছন্দ মতো সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারবেন না। দেখা যাবে সফটওয়্যারগুলো যখন আপডেট হবে তখন আপনি প্রবলেমে পড়ে যাবেন, পিসি হ্যাং করবে বা নানা ধরনের প্রবলেম ফেস করবেন, আপনি বারবার উইন্ডোজ দিতে হবে। ভিউয়ার্স, এই এনভিএমিটিতে আপনি 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন, আর অবশ্যই অন্তত 256 জিবি এনভিএমি আপনি লাগাবেন। আমার সেটআপে আমি 512 জিবি এনভিএমি ইউজ করি, এরপরেও আমার সি ড্রাইভে প্রায় 300 জিবি মতো আছে। এরপরেও আমি 2 মাস 3 মাস পরে ফিল করি যে আমার সি ড্রাইভ যদি 512 জিবি হতো। যদি আপনি শুধু ইউটিউব দেখেন আপনার কথা ভিন্ন, বাট যদি আপনি প্রফেশনাল ওয়েতে আগাতে চান অবশ্যই সি ড্রাইভ 500 জিবির কাছাকাছি রাখা উচিত। এটা আমি ফিল করি, যারা প্রফেশনাল ওয়েতে কাজ করে তারা সবাই ফিল করবে। সো লাগবে, স্পেসটি লাগে। আর অনেকে হার্ড ডিস্ক সেকেন্ডারি স্টোরেজ হিসেবে ব্যবহার করেন। সত্য কথাটি হলো 500 জিবি 1 টেরাবাইট হার্ড ডিস্ক এখন নতুন নাই বললেই চলে। তো এই যে নতুন এনভিএমির সাথে যখন আপনি রিকন্ডিশন হার্ড ডিস্ক লাগাবেন তখন মাঝে মধ্যে হ্যাং করবে না, মাঝে মধ্যে দেখা যাবে পিসি ওপেন হবে না, এই ধরনের প্রবলেমে আপনি পড়বেন। সো চেষ্টা করবেন যে বাজেট কিছুটা বাড়িয়ে প্রয়োজনে 1 টেরাবাইট এনভিএমি নিতে, বা প্রয়োজনে 1 টেরাবাইট এনভিএমির সাথে 1 টেরাবাইট এসএসডি নিতে। এক্ষেত্রে আপনি নিউ স্টোরেজটি পাবেন সবসময়। ভিউয়ার্স, প্রত্যেকটি প্রোডাক্ট তো আমি কোয়ালিটি ফোন নিলাম, এখন যদি আমি পাওয়ার সাপ্লাইটা একটু দুর্বল নিয়ে ফেলি তাহলে আমি প্রবলেমে পড়তে পারি। সো 82% ইফিসিয়েন্সির একটি পাওয়ার সাপ্লাই কিন্তু দেখছেন, ভেলুটা ব্র্যান্ডের নিও Q450 450 ওয়াটের। এটারও দুটা ভেরিয়েন্ট আছে। এখানে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এই পাওয়ার সাপ্লাইটি ইউজের ফলে উনি এখানে মোটামুটি লেভেলের 15, 16, 17, 18, 20 হাজার টাকার মূল্যের যে গ্রাফিক্স কার্ডগুলো আছে সেগুলো চালাতে এক্সট্রা আর ওনার পাওয়ার সাপ্লাই কিনতে হবে না, সেদিক থেকে উনি সেফ। সো চাইলে যে কোনো সময় গ্রাফিক্স কার্ড উনি লাগাতে পারবেন। আর সেটআপটিতে আমরা যে ক্যাসিংটি ব্যবহার করেছি সেটি এআরএস ব্র্যান্ডের চমৎকার একটি ক্যাসিং, যেখানে হোয়াইট এবং পার্পেল কালারের সমন্বয়, এবং এই ক্যাসিংটির স্ট্রং অন্যান্য ক্যাসিং এর তুলনায়, কারণ আলাদাভাবে বেস দেওয়া আছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আলাদাভাবে কিন্তু বেস দেওয়া আছে, সে কারণে আমার কাছে এই ক্যাসিংটা আলাদাভাবে একটু চমৎকার লাগে। আর ক্যাসিং এর ফ্যানগুলো কিন্তু চেঞ্জ করা যায়, বাটনের মাধ্যমে চেঞ্জ করা যায়। আর যে মনিটরটি আমরা রেখেছি, মনিটরটি চমৎকার একটি মনিটর। মনিটরটি প্রাইস এখন তো প্রায় অ্যারাউন্ড 10,000 টাকা। মনিটরটির মডেল PC GM22U, যে মনিটরটি কিন্তু আমাদের কাছে খুবই স্বল্প সংখ্যক আছে, বলতে পারেন 2-3 পিস মতো মনে হয় হবে মনিটর। সো যাদের প্রয়োজন খুব শর্ট টাইমে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে, অন্যথায় আমরা পরে এই মনিটরটি দিতে পারবো না। মনিটরটি কিন্তু দেখতে অনেক সুন্দর। আর এখানে পিসি পাওয়ারের একটি 4-in-1 কম্বো রাখা হয়েছে। সেই কম্বোটিতে দেখা যাচ্ছে যে একদম সাদা কালারের একটি হেডফোনটিও কিন্তু অনেক সুন্দর। আর এছাড়া কিবোর্ড, মাউস প্যাড সবই চমৎকার আছে। টোটাল সেটআপটির সাথে আমরা এখানে একটি 64 জিবি পেন ড্রাইভ রেখেছি অ্যাডাটা ব্র্যান্ডের, এবং এই কনফিগারটিতে আমরা এই প্রোডাক্টগুলো রাখার পরে বাজেট এসেছে অনলি 51,000 টাকা। সো যাদের বাজেট ওই যে 50 থেকে 51,000 টাকার মধ্যে, তারা এই সেটআপের দিকে নজর রাখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। চাইলে আমাদের ঠিকানায় ভিজিট করতে পারেন, নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড, আইসিটি ভবন, লেভেল 7, 703-4-728-40। ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.celltech.com.bd। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।